হ্যাঁ বন্ধুরা, কদিন আগে আমি বলেছিলাম না আমার পায়ে কতগুলো ইট পড়ে গেছিল। বলেছি কি না জানি না আমি ঠিক। ও তো ভিডিও ছাড়াই হয়নি। আমার পায়ের বুড়ো আঙুলটার মধ্যে একটা বড় যে ইট থাকে না, গোটা ইট পড়ে গেছিলো। তারপর আরও 3-4টে পড়েছিল। তা হলো গিয়ে তখন পাটা একটু থেতলে গেছিলো। থেতলে যাওয়াতে প্রচুর ব্লিডিং হয়েছিল, সেগুলো আমি আর দেখাইনি। হ্যাঁ, এখন হচ্ছে গিয়ে কি, সেই বুড়ো আঙুলের নখটা না অনেক আস্তে আস্তে আলগা হয়ে গেল, নয় নখটা উঠেই যাবে। আমি ওষুধ টষুধ অনেক কিছু খেয়েছি, তাই সেটাই আমি একটু দেখাবো কীরকমভাবে উঠেছে। দেখো একটুখানি খালি লেগে আছে, এই দেখো, দেখেছো? এই দেখো উঠেই গেছে। একটুখানি খালি দেখেছো না আটকে আছে, ওইটুকু আর উঠছে না। কি ঝামেলায় পড়েছি না। এই দেখো আবার দেখাচ্ছি, এই দেখো নখ আবার গজিয়েছে। এই যে একটা নখ কিন্তু গজিয়েছে। এই জায়গাটা দেখছো না, রক্ত ব্লাড, এই জায়গাটাই থেতলা গেছে, এই জায়গা থেতলে গেছে। এইটা থেতলে যাওয়াতেই নখটা উঠে গেল। আর ওইটুকুর জন্য আমি পুরো আটকে আছি। কি ঝামেলায় পড়েছি না। তা একটু শেয়ার করলাম তোমাদের সাথে। ঠিক আছে, তো আমরা সাবধানে থেকো। আমি একটু বেসাবধান হয়ে গেছিলাম বলে এই পরিস্থিতিটা আমার হয়েছিল। খুব কষ্ট পেয়েছিলাম, এখনও কষ্ট পাচ্ছি। এই নিয়ে সব কাজই হচ্ছে, ঘরে কেউ নেই, কী করবো। সব টোটাল আমাকে যেদিনকে আমার ইট ফিট পড়ে গেছিলো, সারাদিন ব্লিডিং হয়েছে, ওই অবস্থাতেও আমি সব করেছি। আমার ঘরে করার মতন কেউ নেই। খুব কেঁদেছি সারাদিন। তা ঠিক আছে, তোমরা এরম দেখো, বিপদ তো বলে কয়ে আসে না, আর হয়ে যায়। তাও সাবধানে থেকো। টাটা, শুভ সন্ধ্যা।